আমার স্বামী মরে গেল। আমার বাপু বিয়ে হয়ে গেছে, আমার দুই বাচ্চা শোনা হবে না। বলছে না হুজুর ওর জন্য ফোন দিইনি। তা কে জন্য? তা বলছে আমার স্বামী ছিল অসুস্থ, আমি প্রায়ই বলতাম আমার তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন আল্লাহ, আজরাইল তোর কাছে পাঠায় না কেন? হ্যাঁ, তো এই বলতাম। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে এত কষ্ট লাগছে যে আল্লাহ আসলে কি আমার এই দোয়ার কারণে মরে গেল, এই দোয়ার কারণে কি মরে গেল? তাই আমি আপনার কাছে একটু ফোন দিয়েছি জানার জন্য যে আসলে কি আমার দোয়ায় মরিছে না ওর আবুল হায়াত শেষ হয়ে গেছে তাই মরিছে। বোঝা গেছে যে ওর আসলে হায়াত শেষ কিনা? তো আমি বললাম আল্লাহ নবী বলেছেন নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামী। কারণ কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মনে হয় ভয় পাচ্ছেন যদি বলি তাইলে মনে হয় বাড়ি গেলি ধরবে। সবাই জোরে বলেন কারণ কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামে। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন নারীদের এক নম্বর অপরাধ হলো তারা স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রতি তারা ভালো নজরে স্বামীর কাজগুলোকে দেখে না। স্বামী যদি কোনো থ্রি পিস কিনে আনে তাইলে হয় ডিজাইন খারাপ হবে, নাই রং খারাপ হবে, নাই সুতো খারাপ হবে, নাই তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর ও যা নিয়ে আসে ওইটা যেন থ্রি পিস না, ওনার সোনার পিস। ঠিক না বেঠিক? উনি যেটা আনবে বাজারতে। আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই কচু কিনে নিয়ে গেছে, ওই কচু রান্না করার পরে গাল চুল করছে, কড়াই এনে ভাইয়ের সামনে দিয়ে বাজার তুই খাবি, খাওয়া লাগবে সব। মানে কচু ভাইরও তো দোষ না, ভাই গেছে বাজারে, হুজুর মানুষ তো ইমাম মানুষ, বলছে হুজুর আপনার জন্য আমি একটা কচু রেখে দিচ্ছি। আল্লাহ, মানে এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি, শুট করে গেছে সবচেয়ে খারাপ কচুটা। আসেন হুজুর আপনার জন্য কচু। ওই কচু কিনে নিয়ে যে কচুতি গাল চুল করবে কি? ওই কচু রান্নার পরে কচুতি যে মাছ দিল মাছ খালু গাল চুল করছে। এরম আছে না নাই? এরম বিপদ আমাদের খুব হয়। পচা মাছটা, হুজুর এই মাছটা দিচ্ছি আপনি কোনো কথা বললেন না, কাল আপনি এসে আমার খুঁজবেন, আমি দিচ্ছি আপনি নিয়ে যান। পরের দিন গেছি, আম দিয়েছে, আম মাছের বেলায় ঘটিনি, তবে আম কিনেছি। বলছে কি যে আপনি আম নিয়ে যান, কাল এসে আমার আবার খোঁজা লাগবে। আম আমার স্ত্রী কেটি বলছে কি পচা আম কিনে নিয়ে এসো কনতে। আমি পরের দিন বলছি ভাই করলেন কি, কি আম দিয়েছেন আপনি? তা বলছে কইলাম না কাল এসে খুঁজবেন। আমার বাজারের ঘটনা। বলছে কইলাম না যে আপনি খাইলে এসে খুঁজবেন। এই আমগুলো বিক্রি হচ্ছিল না, তো আপনাদের পার করে দিয়েছি। হয়ে গেল হুজুরিতে পার করি, পার করা যা খুঁজে হইল না। কানা খুঁড়া ল্যাংড়া হুজুরের সাথে দাও, আর সুন্দরীগুলো গাছ জৈটিকের সাথে। কথা কয় না? যে কটা সুন্দরী সব গাঁজা টানে ওদের সাথে, আর যে কটা ভালো মেয়ে ভালো চেহারা ও হুজুরি দেবে না। কে ও আজকের বেড়ায় ও দেখে ও আজ করি কয় টাকা পাই তোর আন্দাজ আছে? পাখা মুখাঙ্গের আন্দাজ করতে পারো না হুজুরের টাকা ইনকাম কত, ইমামতিতে টাকা, মাদ্রাসা পড়ালি টাকা, মানুষ মরি গেলেও যে কবরের কাছে মাটিতে ঠেলু টাকা দেয়। মানে মরলেও লাভ বাঁচলেও লাভ, কথা কয় না। আমি মালয়েশিয়ায় থাকতে মাঝে মাঝে ওই ওরা দেশে মানুষ মরি গেলি দোয়ার মাহফিল করতো, আমার দাওয়াত দিত, আমি যেই ওয়াজ মাছ করতাম। তো দেখা যায় 2-1 মাস 3 মাস আর কেউ মরে না। তো মাঝে মাঝে বলতাম সেটা মাছ আছে না নাকি দেশে, না বাংলাদেশ ভুলিয়ে গেল আজরাই। মানে এই দেশে মরে ওই দেশে মিলা দিত। আডা ওরাঙ্গিনী মালাই ডিয়ারাং পাহামা সিনি আডা মাতি সানা আডা দোয়া আলা। তো এই জন্য ওই কুন্ডুরি করতো যে এতে সেখানে দোয়া করতাম। তো এই দেশে 3-4 মাস দাওয়াত না হলে বলতাম মানে আজরাইল বাংলাদেশ ভুলিয়ে গে। তার মানে মল্লু দাওয়াত আছে না নাই? তার মানে হুজুর যাইতেও আবার পরকালেও কবরে যাওয়ার পরে মান রব্বু খামান দিনু খায় তো বাইর মুখস্থ, বাইরের মুখস্থ আমি চেষ্টা করতেছি। হুজুরদের তো পুরো পুরো সব মুখস্থ ডাইরেক্ট লাইন। আর আমাদের যারা আমরা একটু অল্প হুজুর আমাদের একটু চেষ্টা করা লাগে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ওনার স্ত্রী বলল আমার Oppo Reno 6 একটা ফোন কিনে দেবা, একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয়। উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না, সুতরাং একটা কষ্ট মষ্ট করে Oppo ফোন কিনে দিই। স্ত্রীর কষ্ট করে একটা Oppo ফোন কিনে দিয়েছে গো। এই ফোন যেদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন, সব থাকলো ঘোড়া চললো ভেড়া, আমি সব চললো ঘোড়া। হ্যাঁ, আমি এই রাখলাম হাঁটা দিলাম। এত বড় প্রতারক তুমি! এই সরকারি ফোন আমি চালাবো, তুমি পয়সা? হ্যাঁ, সরকারি ফোন তুমি আমার এনে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাসি, এই সংসার করবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন? উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বইয়েতে হাঁটা দিয়েছে সরকারের ফোন আমি চালাবো না। এই টিকায় রাখতে যেয়ে কত কষ্ট। না পাগল, আমি নিজে গেল না, অসুবিধা। আমার দোস্ত বলছে কি টাইম বাড়াই দিলাম, তুই করতে থাক, ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর হুজুর মরে মরুক, অসুবিধা নেই। মানে বিষয় হলো হুজুর আনার আগে, ওরে বাবা হুজুর কেমন আছেন হুজুর? হুজুর আপনি কি খাবেন, কি রান্না করবো হুজুর? এইবার যে হুজুর চলে আসে কয় ভাই আসতে অসুবিধা হয়নি তো? এতক্ষণ কি? আর আসার পরে কয় ভাই কোনো অসুবিধা হইস নাই। আর মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয় কবির বিন সামাদ এখনো বাড়ি যায়নি নাকি? আগে ছিলাম হুজুর ওয়াজ করার আগে ভাই, আর ওয়াজ করার শেষে কবির বিন সামাদ। ভাই বিশ্বাস করেন না, ইরা ভালো না। কাল আপনি যে মাহফিল গেছেন ওটা ভালো না, কমিটি যথেষ্ট ভালো। মানে কি বিশ্বাস করবেন কিনা জানি না, ভাই আমার বললো যে ভাই আমার জন্য এত টুক টাকা দেয় যেন আমি আমার জন্য কম না দেয়। তা আমি বলে আসিছি ভাই, কালকে আমি ভাইয়ের আগে ছিলাম, ভাই তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত। তো ভাই বলতেছে একটু আদিয়ার বিষয়টা আপনি যেহেতু চলে যাচ্ছেন একটু ক্লিয়ার করে যে, এটা স্বাভাবিক, আমরা একে অপরকে বলি যে ভাই একটু দাওয়াত যখন নিচ্ছেন আদিয়ার বিষয়টা একটু বুঝাই বললেন, তা নাহলে আমাদের কষ্ট তো বোঝে না। রাত্রি এমনি বাড়ি থেকে না দুটো টাকা না নিয়ে গেলে বউ থাকে, কথা কয় না। তো এইগুলো তো বোঝা লাগবে, এটা সবাই বুঝতে চায় না ভাই। তো এই কারণে আমি বললাম যে দেখেন ভাই বলো সংসার টিকাতে হলে একটু, তা বললো ঠিক আছে যা বলি চাও তা দেবো। ও মা আজ এসে বলছে ভাই ওরা আরো 5,000 বেশি দিয়েছে,
মানে বউ যেন আরো একটা হয়। আল্লাহ কি খুশি, কি যে আল্লাহ, এরকম কমিটি লাগবে। ওয়াজ যা দিচ্ছে থেকে বেশি দেবে, আল্লাহ কবুল করুন, বলেন আমি।